আজকের বিষয়, আমাদের চারপাশে যা কিছু আছে, গাছ, পানি, মাটি, রোদ, এগুলো কোথা থেকে আসে? কোনগুলো প্রকৃতি দিয়েছে, আর কোনগুলো মানুষ নিজে তৈরি করেছে? আজকে আমরা সেটাই শিখব। এখন বই খুলে অধ্যায় 13 পড়া শুরু করো। অধ্যায় 13, প্রাকৃতিক সম্পদ। চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই। এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানবসৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি। মানবসৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়। 1. আমাদের সম্পদ। প্রশ্ন: আমাদের কি ধরনের সম্পদ রয়েছে? কোনগুলো কোন ধরনের সম্পদ? কাজ কি করতে হবে? 1. নিচের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করি। প্রাকৃতিক সম্পদ, মানবসৃষ্ট সম্পদ। 2. নিচের ছবিগুলো দেখে কোনটি প্রাকৃতিক এবং কোনটি মানবসৃষ্ট সম্পদ তা খুঁজে বের করে ছকে লিখি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। কাঠ, সূর্যের আলো, সোনা, রাবার, মাটি, প্লাস্টিক। পানি, গাছ, কাঁচ, কাগজ, পাথর, ইট। সারসংক্ষেপ: সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ: প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি এসবও প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। প্রাকৃতিক সম্পদ। মানবসৃষ্ট সম্পদ: মানুষের তৈরি সম্পদই হল মানবসৃষ্ট সম্পদ। কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি মানবসৃষ্ট সম্পদ। মানবসৃষ্ট সম্পদও প্রকৃতি থেকেই আসে। গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে। গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি। গাছ থেকে আমরা কাগজও পাই। আবার বালি কেউ তৈরি করে না, এটি প্রকৃতিতে পাওয়া যায়। আর এই বালি থেকে কাঁচ তৈরি হয়। মানবসৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহৃত হয়। বালি থেকে কাঁচ থেকে গ্লাস, গাছ থেকে কাঠ থেকে বাড়ি। 2. প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে। কিন্তু কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত, যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। আর তাই আমাদের এই সকল সম্পদের বিকল্প খুঁজে বের করতে হবে। পাশাপাশি এর যথাযথ ব্যবহার করতে হবে। সম্পদের বিকল্প উৎস: তেল, গ্যাস, কয়লা ইত্যাদি অনবায়নযোগ্য সম্পদ। এই সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। আর এই কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ুপ্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি। সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস। সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। বায়ুপ্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস। বায়ুপ্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশ দূষণ কমাতে পারি। আলোচনা: আমরা কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? সম্পদের যথাযথ ব্যবহার কিভাবে করা যায়? শক্তির ব্যবহার কমানো, বিদ্যুৎ, পানি ও জ্বালানি সচেতনভাবে ব্যবহার করতে হবে। পুনর্ব্যবহার ও রিসাইকেল: ব্যবহার করা জিনিসপত্র যেমন কাগজ, প্লাস্টিক, ধাতু পুনরায় ব্যবহার বা রিসাইকেল করতে হবে। নবায়নযোগ্য সম্পদের ব্যবহার: সূর্য, বায়ু এবং পানির শক্তি ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো। প্রাকৃতিক সম্পদ রক্ষা: বন, পানি ও মাটি সংরক্ষণ করা এবং পরিবেশ দূষণ কমানো। সারসংক্ষেপ: যথাযথ ব্যবহার করলে সম্পদ দীর্ঘ সময় পর্যন্ত আমাদের কাজ দিবে, পরিবেশ রক্ষা হবে এবং জনসংখ্যার চাহিদা মেটানো সহজ হবে। 1. ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. কিভাবে সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি তার একটি তালিকা তৈরি করি। সম্পদের যথাযথ ব্যবহার করার উপায়ের তালিকা: বিদ্যুৎ, পানি ও জ্বালানি সচেতনভাবে ব্যবহার করা। ব্যবহারকৃত জিনিসপত্র পুনর্ব্যবহার, রিইউজ ও রিসাইকেল করা।
নবায়নযোগ্য শক্তির ব্যবহার, সূর্য, বায়ু ও পানির শক্তি, বন, পানি ও মাটি সংরক্ষণ করা, প্রাকৃতিক সম্পদের অপচয় এড়ানো, পরিবেশ দূষণ কমানোর জন্য সচেতন থাকা। ৩. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। ১. সম্পদের প্রকারভেদ। সম্পদ এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদকে ২ ভাগে ভাগ করা যায়। ক. প্রাকৃতিক সম্পদ, প্রকৃতিতে পাওয়া যায়, মানুষ তৈরি করতে পারে না। উদাহরণ: সূর্যের আলো, পানি, মাটি, বায়ু, গাছপালা, পশু পাখি, খনিজ, জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শক্তি পাই। খ. মানবসৃষ্ট সম্পদ, মানুষ তৈরি করে প্রকৃতির উপাদান ব্যবহার করে। উদাহরণ: কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ, ঘরবাড়ি। উদাহরণ দেখানো: বালি, কাঁচ, গ্লাস, গাছ, কাঠ, বাড়ি। মানবসৃষ্ট সম্পদ অন্য সম্পদ তৈরিতেও ব্যবহার হয়। ২. প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়ছে। কিছু সম্পদ সীমিত, যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এগুলোর যথাযথ ব্যবহার ও বিকল্প উৎস খুঁজে বের করা প্রয়োজন। বিকল্প সম্পদ, নবায়নযোগ্য সম্পদ, বারবার ব্যবহার করা যায়। সূর্যের আলো, সৌর প্যানেল দিয়ে বিদ্যুৎ, বায়ু প্রবাহ, উইন্ডমিল দিয়ে বিদ্যুৎ। অনবায়নযোগ্য সম্পদ, একবার নিঃশেষ হলে পুনরায় পাওয়া যায় না। উদাহরণ: তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। সংরক্ষণ পদ্ধতি: শক্তি ব্যবহার কমানো, বস্তুর পুনর্ব্যবহার ও রিসাইকেল। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ পরিবেশ দূষণ কমায়। অনুশীলন: ১. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? ক. বালি। ২. কোন সম্পদটি সীমিত? খ. কয়লা। ৩. সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? ক. সৌর প্যানেল। ৪. নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ? ঘ. কাঁচ। ২. সংক্ষিপ্ত প্রশ্ন। ১. মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ দিই। মানবসৃষ্ট সম্পদের উদাহরণ: কাগজ, কাঁচ, প্লাস্টিক, ঘরবাড়ি, বিদ্যুৎ। ২. অনবায়নযোগ্য সম্পদের ৩টি বিকল্প সম্পদের উদাহরণ দিই। অনবায়নযোগ্য সম্পদের বিকল্প সম্পদ: সূর্যের আলো, সৌর প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন, বায়ু প্রবাহ, উইন্ডমিল দিয়ে বিদ্যুৎ উৎপাদন, পানির স্রোত, জলবিদ্যুৎ কেন্দ্র। ৩. আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? উত্তর: বিদ্যুৎ, পানি ও জ্বালানি সচেতনভাবে ব্যবহার করা, ব্যবহারকৃত জিনিসপত্র পুনর্ব্যবহার, রিইউজ ও রিসাইকেল করা। নবায়নযোগ্য শক্তির ব্যবহার: সূর্য, বায়ু ও পানির শক্তি ব্যবহার করা, বন, পানি ও মাটি সংরক্ষণ করা এবং পরিবেশ দূষণ কমানো। সারসংক্ষেপ: প্রাকৃতিক সম্পদ সচেতনভাবে ব্যবহার করলে সম্পদ দীর্ঘদিন ধরে আমাদের উপকারে আসে এবং পরিবেশও রক্ষা হয়। ৪. মানবসৃষ্ট সম্পদ কি? মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যেসব জিনিস তৈরি করে, সেগুলোই মানবসৃষ্ট সম্পদ। উদাহরণ: কাগজ, কাঁচ, প্লাস্টিক, ঘরবাড়ি, বিদ্যুৎ ইত্যাদি। সংক্ষেপে, মানবসৃষ্ট সম্পদ হল প্রকৃতির উপাদান ব্যবহার করে মানুষের তৈরি করা বস্তু। ৫. মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদ থেকে আসে। যেমন: গাছ থেকে কাঠ, বাড়ি বানানো হয়; বালি থেকে কাঁচ তৈরি হয়; গাছ থেকে কাগজ তৈরি হয়। সংক্ষেপে, মানবসৃষ্ট সম্পদ তৈরি করতে মানুষ প্রকৃতির উপাদান ব্যবহার করে। ৩. বর্ণনামূলক প্রশ্ন। ১. অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত? উত্তর: অনবায়নযোগ্য সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় পাওয়া যায় না। এই সম্পদ সীমিত এবং শেষ হয়ে গেলে হাজার হাজার বছরেও পুনরায় পাওয়া সম্ভব নয়। তাই আমাদের জীবাশ্ম জ্বালানি ও অনবায়নযোগ্য সম্পদের উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত। নবায়নযোগ্য সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত বারবার ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করলে শক্তি উৎপাদন দীর্ঘমেয়াদী এবং পরিবেশবান্ধব হয়। এছাড়া পরিবেশ দূষণ কমানো যায় এবং সম্পদের সংরক্ষণ নিশ্চিত হয়। সংক্ষেপে, নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে আমরা অনবায়নযোগ্য সম্পদের সঞ্চয় করি, পরিবেশ রক্ষা করি এবং শক্তির স্থায়িত্ব নিশ্চিত করি। ২. প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন? উত্তর: প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন, কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানুষের চাহিদাও বাড়ছে। যদি আমরা সম্পদের অপচয় করি, তবে তা দ্রুত শেষ হয়ে যেতে পারে। এতে খাদ্য, পানি, শক্তি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কমে যাবে।
যথাযথ ব্যবহার করলে সম্পদ দীর্ঘমেয়াদী সংরক্ষিত থাকে। মানুষ সবসময় প্রয়োজনীয় জিনিস পেতে সক্ষম হয় এবং পরিবেশও রক্ষা পায়। পুনর্ব্যবহার ও নবায়নযোগ্য সম্পদের ব্যবহার পরিবেশ দূষণ কমায় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। সংক্ষেপে, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার আমাদের জীবনকে সুস্থ, নিরাপদ ও টেকসই রাখে। ৩. প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়? উত্তর: মিল। উভয়ই মানুষ ব্যবহার করে উপকৃত হয়। প্রাকৃতিক সম্পদ থেকে মানবসৃষ্ট সম্পদ তৈরি হয়। দুটির মাধ্যমে খাদ্য, শক্তি, বস্তু ও সুবিধা পাওয়া যায়। পার্থক্য: প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায়, মানুষ তৈরি করতে পারে না। যেমন পানি, গাছপালা, মাটি, সূর্যের আলো। মানবসৃষ্ট সম্পদ মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করে। যেমন কাগজ, কাঁচ, ঘরবাড়ি, প্লাস্টিক। সংক্ষেপে, প্রাকৃতিক সম্পদ হল প্রকৃতির উপহার, আর মানবসৃষ্ট সম্পদ হল মানুষের তৈরি করা বস্তু, যা প্রাকৃতিক সম্পদ থেকে আসে। ৪. একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে? উত্তর: একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমাদের প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ দুটোই প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ: বালি, কংক্রিট বা ইট তৈরি করতে। পাথর, ঘরের ভিত্তি ও দেয়াল শক্ত করতে। কাঠ, দরজা, জানালা ও আসবাবপত্রের জন্য। পানি, ইট গাঁথা, সিমেন্ট মিশ্রণ এবং নির্মাণ কাজে। মানবসৃষ্ট সম্পদ: কাঁচ, জানালা ও দরজা, ইট, দেয়াল তৈরি করতে। সিমেন্ট ও রড, ঘরের শক্তি এবং স্থায়িত্ব। বৈদ্যুতিক যন্ত্রপাতি, আলো ও বিদ্যুৎ ব্যবহারের জন্য। সংক্ষেপে, সুন্দর ও শক্তিশালী বাড়ি তৈরি করতে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মানবসৃষ্ট সম্পদ তৈরি করা হয়, যা আমাদের বাসস্থানের চাহিদা পূরণে সহায়তা করে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।